মানে বাংলাদেশের ক্রিকেটাররা এই মুহূর্তে যা ক্রিকেট খেলছে, সাকিব আল হাসান যদি এই দলে যুক্ত হন, তিনি যে এদের থেকে খারাপ ক্রিকেট খেলবে এটা বলার কোনো সুযোগ নেই, বরং এদের থেকে অনেক ভালো ক্রিকেট খেলবে। এবং আপনার আফসোসও রাখতে পারে যে আরো আগে ইনক্লুড করা যেতে পারতো। আমি যেটা বলি, সবসময় বলি, সাকিব পলিটিক্যাল, সাকিব বিজনেসম্যান, সাকিব ইন্ডাস্ট্রিয়ালিস্ট, সাকিব ইনভেস্টর শেয়ার বাজারে। ডেফিনেটলি অনেকগুলো জায়গায় তিনি অনেক দুর্নীতি করেছেন, অনেক দুর্নীতিবাজদের সাথে মিশেছেন, এগুলো নিয়ে অনেক ধরনের প্রশ্ন থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু অ্যাজ স্পোর্টস জার্নালিস্ট আমি চিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে। সো ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি চাই যে ক্রিকেটার সাকিব আল হাসান আমাদের এই হোম ক্রিকেটে থাকুক। ক্রিকেটার সাকিব আল হাসান বিফোর হিজ রিটায়ারমেন্ট তিনি বাংলাদেশ দলে, জাতীয় দলে বিবেচিত হোক, এটা আমার চাওয়া। ক্রিকেটার সাকিব আল হাসানের ওই যোগ্যতার জায়গাটা নিয়ে যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে ক্রিকেটার সাকিব আল হাসানকে ফেরানোর জন্য ক্রিকেট বোর্ডের চেষ্টা করা উচিত। এরপর যদি সরকার থেকে, বিভিন্ন অর্গানাইজেশন থেকে ক্রিকেটার সাকিব আল হাসানকে কেন ক্রিকেট বোর্ডের বিবেচিত করা উচিত না, সেরকম কোনো ধরনের কনক্রিট কথাবার্তা আসে, আলোচনা হয়, ডিসকাশনস হয়, ডিসিশন মেক হয়, সেটা কিন্তু ডিফারেন্ট ইস্যু। বাট ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে ক্রিকেট বোর্ড কিন্তু শেয়ার বাজারে কি করলো সেটা নিয়ে ডিল করা উচিত না। ক্রিকেটার সাকিব আল হাসানের সেই কাকড়া ফার্মে কি করলো সেটা নিয়ে ডিল করা উচিত না। অ্যাজ আ ক্রিকেটার সে কোনো মিসকন্ডাক্ট করেছে কিনা সেটা নিয়ে আলোচনা করা উচিত। আমার কাছে মনে হয় প্রিভিয়াস ক্রিকেট বোর্ড এই ব্যাপারটায় খুব বেশি টু দ্য পয়েন্ট ছিল না। সাকিব আল হাসান অপরাধ করলে তার শাস্তি হোক, কিন্তু সাকিব আল হাসান যদি অপরাধ না করেন বা অপরাধ যদি বিচারাধীন থাকে, প্রমাণিত এখন পর্যন্ত না, এরকম একটা সিচুয়েশনে থাকে, তাকে যদি খেলানোর অবস্থায় আপনারা থাকেন, আমরা তো খেয়াল করে দেখবো যে 5 অগাস্টে নতুন বাংলাদেশ পাবার পরে কিন্তু আমরা এরপরে রাওয়ালপিন্ডির 2টা টেস্ট ভারতের বিপক্ষেও কিন্তু সাকিব আল হাসানকে খেলতে দেখেছি। তো সেটা তো নতুন বাংলাদেশই সাকিব আল হাসান নতুন বাংলাদেশ জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছে না? তো হুট করে তাহলে হলোটা কি? যদি তাকে বাদই দিবেন যে পলিটিক্যাল কারণে, তাহলে আপনারা পাকিস্তানের পরে ভারত সিরিজে কেন তাকে খেলালেন? সেটা তো আপনি খেলাতে পারতেন না। সো আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডের অবস্থানটা অনেক বেশি কনফ্লিক্টিং, নট ক্লিয়ার দ্যাট মাচ। সাকিব আল হাসান যদি খেলায় ফিরতে চায়, অবশ্যই তার আরো বেশি অনুশীলনের দরকার আছে। সেই ক্ষেত্রে কি বিসিবির কোনো ধরনের হেল্প করা উচিত কিনা? মানে সাকিব আল হাসান খেলায় ফিরলে তো ইউএস এর হয়ে খেলায় ফিরবে না, বা উগান্ডার হয়ে খেলবে না, বাংলাদেশের হয়ে খেলবে। সো এই রেসপন্সিবিলিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড এটা ডিসাইড করবে। ক্রিকেট বোর্ডে এত কোচেস রয়েছে, দেশি আছে, বিদেশি আছে, সাকিবের প্রিয় স্যার আছে। সো তারা কেন ওই প্ল্যানটা করে না? তারা কেন ওই প্ল্যানটা করবে না? তাই না? বাংলাদেশ দল তো দুবাই থাকলো, পাকিস্তানে থাকলো, দুই জায়গায় সাকিব আল হাসান ছিলেন। সাকিব আল হাসানকে নিয়ে অনেকে বড় বড় কথা বলছে, সাকিব আল হাসান ন্যাশনাল টিমে দরকার। তাহলে ওই সময়টা আপনি ন্যাশনাল টিমের সাথে তাকে অ্যাড করলেন না কেন? আমরা এক্সট্রা ক্রিকেটার নেই না? সাকিব আল হাসানকে তো কোনো টিএ দেওয়া লাগতো না, সেটা আপনারা করেন না কেন? অনেক ক্ষেত্রে মুখরোচক কথা অনেকে বলে আলোচনায় থাকার জন্য, বাট মনে কি চিন্তা করে ভাই বলা মুশকিল।